নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 7 নিয়ে, যেমন আজকের আমরা 4-3-2021 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আগামী এনটিপিসি, এএলপি, গ্রুপ ডি সমস্ত রেলের পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্কগুলো আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক যে এই শিফটে কেমন ধরনের অঙ্ক এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে 480 টাকা 5 বছরের সহজ সুদে হচ্ছে কত না 600 টাকা। যদি সুদের হার 2% বেশি হতো সেক্ষেত্রে সুদের পরিমাণ কতটা বাড়তো। দেখো, 480 টাকাটা হচ্ছে কত না 600 টাকা। তার মানে সুদ কত হচ্ছে এখান থেকে না 600 থেকে 480 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 120 টাকা হচ্ছে এখানে সুদ। তাহলে 480 টাকার ওপর 5 বছরে 8% রেটে বাই হচ্ছে 100, 120 টাকা হচ্ছে সুদ। ঠিক আছে, তো এটা দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4 পাচ্ছি 20, মানে এখানে পাচ্ছি আমরা 5%, আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 5%। এখন যদি এর সাথে আরও 2% বাড়তো তাহলে আরটা কত হতো না 7% হতো। সেক্ষেত্রে সুদটা কত হতো, দেখো আই কত হতো এখান থেকে 480-র ওপর 7% হারে 5 বছরে বাই হচ্ছে 100, 0 কাটে এখান থেকে 5 × 10, 2 দিয়ে কালো 24, এখানে 7-24 পাচ্ছি এখান থেকে আমরা 28-এর 8, 2 16, 168। অর্থাৎ এখান থেকে সুদ পেয়েছিলাম 120 আর এখানে পাচ্ছি কত না 168। তাহলে কতটা বেশি হতো, বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 38 টাকা কিন্তু এখানে বেশি হতো। অপশান সি হতো এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে সলভ করতে বলেছে। সবার আগে ব্র্যাকেটের কাজ। 11 5 হচ্ছে 16, 16 6 হচ্ছে এখান থেকে 22, 22 3 হচ্ছে 25, 25 3 হচ্ছে 28। তাহলে 3-এর 5 ইন্টু হচ্ছে 28, তার তো কিছু নেই। তাহলে এখানে পাচ্ছি আমি 84 বাই হচ্ছে 5, মানে এখানে পাচ্ছি আমি 5 16 হচ্ছে 80, 16 গুণ 4-এর 5 হচ্ছে অ্যান্সার। এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 15 জন ব্যক্তি একটা কাজ 30 দিনে করতে পারে, 9 জন ব্যক্তির কাজ সম্পন্ন করতে কদিন লাগবে। তো এটা M1 D1 = M2 D2, এই হচ্ছে ফর্মুলা। বা এটা আমি বলতে পারি যে লোকের সাথে দিনের ব্যস্ত সম্পর্ক, সেটা ধরেও করা যায়। আচ্ছা, তাহলে M1 হচ্ছে এখানে কত না এখানে 15, আর D1 হচ্ছে এখানে কত না 30, M2 হচ্ছে 9, D2 আমরা এখান থেকে বার করবো। তা D2 মানটা কত হবে এখান থেকে না 15 × 30 বাই হচ্ছে 9, 3 দিয়ে কালো হচ্ছে এখানে 10, 3 দিয়ে কালো হচ্ছে 3 পাচ্ছি, এখানে কালো হচ্ছে 5, 5 10 হচ্ছে এখান থেকে 50, অর্থাৎ 50 দিন লাগবে। অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাসের বাক্স থেকে একটা তাস তোলা হয়, তো বলছে কার্ডটা ফেস কার্ড হওয়ার সম্ভাবনা কত। দেখো, ফেস কার্ড কাদের বলে না, দেখো জ্যাক, কুইন আর হচ্ছে কিং, যাদের মুখ দেখতে পাই, যাদের ছবি রয়েছে তাদেরকে বলি আমরা কি না ফেস কার্ড। ঠিক আছে, এখন দেখো 52টা হচ্ছে মোট কার্ড, তাই না। এখন 52টা থেকে আমি একটা তুলছি, মানে 52 C1 হচ্ছে আমার নিচে। ঠিক আছে, এবার দেখো কার্ড মানে কার্ডটি ফেস কার্ড হওয়ার সম্ভাবনা কত। দেখো 4টে রঙের তো কার্ড হয়, প্রত্যেক কার্ডে কিন্তু এই 3টে করে থাকে। ঠিক আছে, তারপর মোট তাহলে কত করে থাকে না 12খানা আছে, 3টে করে কিন্তু 12খানা আছে, এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে, 4টে রঙের 3টে করে আছে প্রত্যেকটা, তাহলে 12খানা কার্ড আছে। এখন এই 12খানা থেকে আমি একখানা তুলবো, তবেই তো আমার এটা ফেস কার্ড হবে। তাহলে এখানে পাচ্ছি আমি যে মোট কার্ড যা ছিল 52টা কার্ড, সেখান থেকে আমি একটা তুলছি। আর ওপরে কী কন্ডিশন হচ্ছে না 12খানার যে ফেস কার্ড আছে তার মধ্যে থেকে তুলছি আমি একটা। এখন 12 C1 মানেই হচ্ছে 12, আর 52 C1 মানেই হচ্ছে এখান থেকে 52। ব্যাস, এটাই হয়ে গেল আমাদের। 4 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 3, এখানে কালো পাচ্ছি আমরা 13, 4 13 52, তাহলে 3-এর 13 হচ্ছে আমার এখানে অ্যান্সার। সম্ভাবনা কত হচ্ছে এখানে 3-এর 13। নেক্সট চলো কী বলছে এখানে, একটা বর্গক্ষেত্রের পরিসীমা 160 সেমি, বর্গক্ষেত্রের কর্ণদৈর্ঘ্য কত। ধরলাম প্রতিটা বাহু হচ্ছে এখানে A, তাহলে এখান থেকে 4A সমান হচ্ছে 160, তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 40। কী চাইছে আমরা এখান থেকে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে A√2, অর্থাৎ 40√2 সেমি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো কী বলছে এখানে, ছবিতে বিভিন্ন স্পোর্টস খেলার স্টুডেন্ট সংখ্যা দেখানো হয়েছে। বলছে কোন স্পোর্টসগুলোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ স্টুডেন্ট অংশগ্রহণ করেছে। সব থেকে কম দেখো কিসে রয়েছে। আচ্ছা, কোন স্পোর্টসগুলোতে সর্বনিম্ন, মানে আমাদের যোগ করতে হবে একবার। দেখো 34 67 যোগ করতে দেখো 4 সাথে হচ্ছে 11, 11 3 14, 14 8 হচ্ছে এখানে 22, 22 6 হচ্ছে 28-এর 8, আর হচ্ছে 2 এখান থেকে 3 2 5 6 11, 2 13 সাথে 20, 5 হচ্ছে এখান থেকে 25। আচ্ছা, এটা যোগ করি আমরা এখান থেকে 1, এখানে 6 1 7, 2 9, 9 হচ্ছে 18-এর 8, আর হচ্ছে এখান থেকে 1 4 2 6 1 7, 2 9, 3 12, 2 হচ্ছে এখান থেকে 14। ফুটবল দেখো 22 12 হচ্ছে এখান থেকে 44, 34 34 আর 19 পাচ্ছি এখান থেকে আমরা 53 53 আর 16 পাচ্ছি এখান থেকে আমরা 69 69, আর 1 হচ্ছে 70, 20 হচ্ছে 90। নিশ্চয়ই এটা থেকে লোয়েস্ট হবে। আচ্ছা, আর কি আছে এখান থেকে 9 13 হচ্ছে 12, 12 সাথে হচ্ছে 19, 19 12 হচ্ছে 31, 6 37, আছে লোয়েস্ট এইটা হবে। ক্রিকেট দেখো তারা 8 1 9, 9 8 17, 17 4 হচ্ছে 21,
21 আর 7 হচ্ছে 28-এর 8, হাতে রয়েছে এখান থেকে 2। আচ্ছা 12, 9 হচ্ছে 21, 21 আর 2 হচ্ছে 23, 23 সাথে হচ্ছে 30, 30 আর 8 হচ্ছে 38, 6 হচ্ছে 44, সব থেকে বেশি এটাই হবে। তাহলে ক্রিকেট হচ্ছে সব থেকে বেশি, আর লোয়েস্ট হচ্ছে কোনটা না বাস্কেটবল। তাহলে ক্রিকেট আর বাস্কেটবল মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বাস্কেটবল আর হচ্ছে ক্রিকেট। আচ্ছা দুটো অপশানে একই আছে, কোনো একটা জায়গায় ভুল আছে হয়তো, এখানে অপশান ডিটাও তো হবে এখানে বাস্কেটবল আর ক্রিকেট। আচ্ছা এখানে আচ্ছা ভুল না, সর্বনিম্ন হচ্ছে আগে যাবে, কারণ সর্বনিম্ন হচ্ছে বাস্কেটবল, তাই জন্য কিন্তু অপশানটা এখানে আগে, আর ক্রিকেটটা কিন্তু পরে, কারণ ক্রিকেট হচ্ছে সর্বোচ্চ। ঠিক আছে, দেখো এরকম অপশান থাকতে পারে, একই অ্যান্সার দেওয়া আছে কিন্তু একটা আগে একটা পরে। সবসময় মনে রাখবে যেখানে বলেছে সর্বনিম্নটা আগে, তাহলে বাস্কেটবলটা এখানে আগে হবে, এটা করলে কিন্তু ভুল হয়ে যেত। ঠিক আছে, নেক্সট চলো দেখো মান নির্ণয় করতে বলেছে এখান থেকে 27 × এইটা এত। আচ্ছা এক কাজ করি, যখন সবার আগে ভাগটা করি আমি এখান থেকে 22 যাচ্ছে এখান থেকে 8 8 মানে 4 22 88, এক ঘর আগে পয়েন্ট মানে 1.4 যাচ্ছে এখান থেকে, তাই না? আচ্ছা 4.15 সাথে 27-এর গুণ, এক কাজ করি বঞ্চ 4.15 × 3 × 9 করে নিই, তার সুবিধা হবে। আচ্ছা এখানে পাচ্ছি আমি 1245 ইন্টু হচ্ছে 9, 5 রং 45-এর 5, হাতে রয়েছে 4, 4 রং 36, 4 40-এর 0, হাতে রয়েছে 4, 9 রং 108 আর 4 হচ্ছে 112, দু ঘর আগে পয়েন্ট মানে 112.05, তাহলে 112.05, এবার এখান থেকে পাচ্ছি আমি 1.4, তাহলে অ্যান্সার হচ্ছে কত এখান থেকে না 113.45, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এ বির থেকে 25% বেশি, বি আবার সির থেকে 30% কম, সেক্ষেত্রে এ আর সির মধ্যে অনুপাতটা কত? ঠিক আছে, যদি বি দেখো 25% কী বোঝায় না 1-এর 4 বোঝাচ্ছে, তাই না? অর্থাৎ যদি বি যদি 4 হয় তাহলে কী হবে এ না এর থেকে বেশি মানে 4-এর ওপর 1 বেশি মানে 5 বেশি। ওকে, আচ্ছা বি আর সি দেখো, সি থেকে 30% কম মানে 3-এর 10, অর্থাৎ সি যদি 10 হয় বি কিন্তু 10-এর উপর 3 কম মানে 7। ঠিক আছে, আচ্ছা এখন কী বলছে এখানে এ আর সির মধ্যে অনুপাত চেয়েছে, দেখো এটা এ বাই বি করে দাও, কত পাচ্ছি এখান থেকে আমরা 5/4 পাচ্ছি, আর বি বাই সি করলে পাচ্ছি কত এখান থেকে দেখো আমরা দেখো 7:10 বা 7/10 পাচ্ছি। এখন আমার লাগবে কি এ বাই সি, তাহলে এ বাই বি ইন্টু বি বাই সি গুণ করে দাও, তাহলে 5-এর 4 ইন্টু হচ্ছে 7-এর 10, 5 দিয়ে কারো আছে এখান থেকে আমরা 2, তাহলে 7-এর 8 বা 7:8 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার, 7:8 হচ্ছে অ্যান্সার, অপশান এ। তখন বলছি কিনা একটা ছেলে তার বাবার থেকে বলছে 24 বছরের ছোটো, 2 বছর এসে তার বাবার বয়সের অর্ধেক হবে, তাহলে হচ্ছে ফাদার, এই হচ্ছে সন, যদি পাওয়ার বয়স যদি এক্স হয় তাহলে সনের বয়স কত হবে না এক্স - 24, 2 বছরে মানে কিন্তু এখান থেকে 2 যোগ করে দাও, আলটিমেট এটা হচ্ছে কত না x+2 হচ্ছে, এটা হচ্ছে আমাদের x - 22। তো বলছে ছেলের বয়সটা কিন্তু বাবার বয়সের অর্ধেক মানে হাফ অফ x+2 হবে, কোনো গুণ করে পাচ্ছি কিন্তু আমরা 2x - 44 সমান x+2 পাচ্ছি, তাহলে x এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 46। ঠিক আছে, তাহলে বাবার বয়স কত 46 বছর। ওকে, 46 বছর হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে 2a = 3b = 4c, a + b + c যদি 13√2 হয় সেক্ষেত্রে a² + b² + c² মানটা কত হবে এখান থেকে আমাদের বার করতে হবে। দেখো এখান থেকে কী পাচ্ছি আমরা, এখান থেকে দেখো এখান থেকে 2a = 3b = 4c ধরলাম এখান থেকে 12x, 2 3 4 লসও কত হয় না 12, আর পাশেরটা ধরলাম আমি x, তাহলে এর মান কত হচ্ছে এখান থেকে না 6x, তাহলে বির মান কত হচ্ছে এখান থেকে না 4x, তাহলে সির মান কত হচ্ছে এখান থেকে 3x। এখন এই মানগুলো এখানে পুট করো, তাহলে 6x + 4x + 3x সমান কত না 13√2, তাহলে এখানে পাচ্ছি আমি 13x, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা √2, তাহলে প্রত্যেকের মান কত হচ্ছে না 6√2, 4√2 আর এটা হচ্ছে আমাদের 3√2। এখন বলছি এইটার মান বের করতে হবে, a² + b² + c² এর মান, তাহলে 6√2 তার হচ্ছে হোল স্কোয়ার, 4√2 তার হচ্ছে হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 3√2 তার হচ্ছে হোল স্কোয়ার। 36 আর 2 হচ্ছে এখান থেকে 72, 16 2 হচ্ছে এখান থেকে 32, 9 2 হচ্ছে এখান থেকে 18, 32 18তে পাচ্ছি এখানে আমরা 50, আর 72 পাচ্ছি এখানে আমরা 122, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, একজন রিটেলার একজন পাইকারি বিক্রেতার কাছ থেকে 15টা পেনের ধার্য মূল্যে 20টি পেন কেনে, যদি সে এরূপ 20টা পেন বিক্রি করে 1% ছাড় দিয়ে থাকে তবে রিটেলারের লাভটা কত? আচ্ছা 15টা পেনের ধার্য মূল্য যা 20টা পেনের ক্রয় মূল্য তাই, আমি ধরলাম 15 আর 20 লসগু করলে পাচ্ছি কিন্তু আমরা 300 টাকা। ঠিক আছে, আচ্ছা তার মানে দেখো এক একটা পেনের মার্ক প্রাইস কত এখান থেকে না 300 বাই হচ্ছে 15 সমান হচ্ছে 20 টাকা করে,
তাহলে 20খানা পেনের মার্ক প্রাইস কত হবে এখান থেকে, না 20 × 20 সমান হচ্ছে 400, এটা হচ্ছে আমাদের মার্ক প্রাইস। ঠিক আছে, এখন আমি দেখো 1% ছাড়ে কিন্তু বিক্রি করছি, কারণ 20টা পেন বিক্রি করে 1% ছাড় দিচ্ছে। তাহলে এসপি কত হচ্ছে, না 400-র ওপর হচ্ছে এখান থেকে 99 বাই হচ্ছে 100, মানে এখান থেকে পাচ্ছি আমি 396, এটা হচ্ছে আমার এসপি। এখন দেখো 20খানা পেনে কিন্তু সিপি আমার এখান থেকে আমি পেয়ে গেছি যে 300 টাকা। তাহলে লাভ কত হচ্ছে এখান থেকে, না 96 হচ্ছে লাভ, এখান থেকে 96 লাভ হচ্ছে 300-র ওপর। তাহলে 100-র ওপর কত হবে, 96/3 সমান 32% হচ্ছে এখানে আমাদের লাভের হার। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, জাস্ট এইটা ধরে নাও, তাহলে কিন্তু এখান থেকে সিপিটা তো পেয়েই যাচ্ছি, আর এখান থেকে জাস্ট একটু এমপি ক্যালকুলেশন করে আমরা এখান থেকে এসপিটা পেয়ে যাচ্ছি। সিপি থেকে এসপি দেখো ডিফারেন্স করলে আমরা এখান থেকে কিন্তু আমরা লাভের হারটা পেয়ে যাবো। নেক্সট চলো, 3^x 3^y সমান 9, 25^x 5^y সমান 625, সেক্ষেত্রে এক্স ওয়াইয়ের মানটা কত। দেখো 3-এর পাওয়ারে এটা যোগ হয়ে যায় x + y, আর এখানে দেখো 9 মান হচ্ছে 3-এর স্কোয়ার, এখানে দেখো 5-এর স্কোয়ার হচ্ছে এইটা, মানে ধরো 5^2x হলো, আর এখানে আছে y মানে পাওয়ারটা যোগ হয়ে যাচ্ছে, সমান কী হয় দেখো 625 মানে কী বোঝায়, না 5^4 বোঝায়। ঠিক আছে, দেখো a⁴m × a⁴n হওয়া মানে a⁴ কী হয় না m + n, যদি তলাগুলো যদি সেম হয় তাহলে পাওয়ারগুলো কী হয় না যোগ হয়ে যায়। ঠিক আছে, এখন দেখো এই দুটো যেহেতু সেম আছে, এখন জাস্ট আমি ওপরের ঘাত দুটোকে আমি ইকুয়াল করতে পারি, তাহলে x + y সমান 2, 2x + y সমান হচ্ছে 4। ঠিক আছে, আচ্ছা মান বের করতে হবে এখান থেকে, তো সিম্পল করে দাও, দেখো 2x + y সমান 4, আর এটা হচ্ছে আমাদের x + y সমান 2, মাইনাস করো এখান থেকে প্রত্যেকটা, তো এখানে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে কত, না 2 পাচ্ছি, এক্সের মান 2 পেয়ে যায়, মানে তাহলে ওয়াইয়ের মান কত হচ্ছে এখান থেকে 2 - 2 সমান 0, তাহলে এক্স ওয়াইয়ের মানটা কত হলো, না 2,0, এটাই হচ্ছে অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট হলো কী বলছে এখানে, 3% লবণযুক্ত একটা 5 লিটারের দ্রবণ থেকে যদি 2 লিটার জল বাষ্পীভূত হয়ে যায়, সেক্ষেত্রে বাকি দ্রবণে কত শতাংশ লবণ থাকবে। ধরে নাও এটা হচ্ছে আমার সল্ট, এটা হচ্ছে আমার ওয়াটার, 3 হচ্ছে এখানে লবণ, তাই 97 হচ্ছে এখানে আমাদের কি না জল আছে। এখন 5 লিটার দ্রবণে কত পরিমাণ সল্ট আছে, কত আছে, না 3/100 × হচ্ছে 5, মানে 15 হচ্ছে এখান থেকে 100, আর এখান থেকে ওয়াটার আছে কত এখান থেকে, না 97 হচ্ছে 100 × হচ্ছে 5, 5 × 35 5, 3 48, 485 হচ্ছে 100। ঠিক আছে, এখন দেখো প্রশ্নটা কী বলেছে, বলছে 2 লিটার জল যদি বাষ্পীভূত হয়ে যায় তাহলে বাকি দ্রবণে, দেখো ছিল কত 5 লিটার, 2 লিটার জল চলে যাচ্ছে, তাহলে পড়ে আছে কত এখন, না 3 লিটার। তাহলে যা হিসেব করবো আমি কার ওপর করবো, না এর ওপরই করবো। তাহলে 3 লিটার দ্রবণে দেখো এখন লবণ কত আছে, দেখো লবণ কিন্তু সেই এটাই তো আছে 15/100ই আছে, 15/100ই কিন্তু আছে, তাহলে 100-র মধ্যে কত হবে, জাস্ট এই হিসেবটা করলে আমাদের হয়ে যাবে এখান থেকে 15 তলায় 100 × হচ্ছে 3, এখানে × 100, 100 কাটে, 15/3 মানে হচ্ছে এখান থেকে 5% কিন্তু এখানে আমাদের বাকি দ্রবণে লবণ থাকবে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, জাস্ট লবণের পরিমাণটা দরকার আমার, আর এই চলে যাওয়ার পর কতটা থাকছে তার মধ্যে পার্সেন্টেজটা আমাকে হিসেব করতে হচ্ছে, ব্যাস তাহলেই হলো। এই ওয়াটারটা আমার না করলেও চলতো, ওয়াটারটা আমার লাগছে না। একটা কাজ সম্পন্ন করতে ইমরান 11 দিন, তাহির বলছে 15 দিন এবং আমলা বলছে 13 দিন সময় নেয়, একসাথে কাজ করলে কাজ শেষ হচ্ছে এবং তারা 2012 টাকা পায়। প্রত্যেকের দৈনিক মজুরি যদি একই হয়, সেক্ষেত্রে ইমরানের ভাগটা কত আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো ইমরান 11 দিনে কাজটা করে, তাহির কাজ করে হচ্ছে 15 দিনে, আর আমলা কাজ করে হচ্ছে এখান থেকে 13 দিনে। দেখো প্রত্যেকটাই তো প্রাইম নাম্বার, মানে এগুলো প্রত্যেকটা গুণ হচ্ছে আমার এখান থেকে মোট কাজ, টোটাল ওয়ার্ক হচ্ছে এইটা। সেক্ষেত্রে ইমরানের ক্ষেত্রে ইমরানের এফিসিয়েন্সি কত হবে, না 11 দিয়ে কাটো পাচ্ছি কিন্তু আমরা 15 × হচ্ছে 13। ঠিক আছে, একে দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা এখান থেকে 11 × 13, আর একে দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা এখান থেকে 11 × 15। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে এখান থেকে আমাদের এফিসিয়েন্সির গুণটা করে নিই আমরা এখান থেকে, 5 আর 65 5 হাতে 6 195, এটা হচ্ছে 143, এটা হচ্ছে 165। ঠিক আছে, এখন দেখো এই তিনটে এফিসিয়েন্সি যোগ করে যা হবে সেটাই কিন্তু আমাদের এখানে টাকার পরিমাণের সমান হবে। তাহলে 195 + 145 + 165 কত হয় এখান থেকে, আচ্ছা এখানে সব ঠিকঠাক আছে তো, 145 13 ছিল 143, এটা 143, হ্যাঁ এটা 143, তাহলে 5 5 10 3 13, 3 হাতে হচ্ছে এখান থেকে 1,
হলো। আচ্ছা 16 14 হচ্ছে এখান থেকে 30, 30 আর 19 পাচ্ছি এখান থেকে 49 আর একে হচ্ছে 50। তাহলে 503-এর মানটা দেওয়া আছে এখান থেকে কত না 2012। তাহলে একের মানটা কত হবে এখান থেকে না 4 হবে। এখন চাইছে কি আমার এখানে ইমরানের ভাগ কত, অর্থাৎ ইমরানের এফিসিয়েন্সি দিয়েই গুণ করে দেবো এটাকে, তাহলেই তো হয়ে যাবে। ইমরানের ভাগ কত হবে 195 ইন্টু হচ্ছে 4 শোনো পাচ্ছি এখান থেকে আমরা 780 টাকা। ওকে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। প্রত্যেকে দৈনিক মজুরি একই, সেক্ষেত্রে এফিসিয়েন্সি রেশিও যা হবে তাদের ভাগগুলো কিন্তু তাই হবে। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে x⁴ প্লাস 1/x⁴ এর মানটা দেওয়া আছে এখান থেকে কত না 322। সেক্ষেত্রে x মাইনাস 1/x এর মানটা কত হবে? তাই কাজ করি বঞ্চ x² তার হোল স্কোয়ার প্লাস 1/x² তার হচ্ছে হোল স্কোয়ার সমান 322। আচ্ছা এখান থেকে আমি x² প্লাস 1/x² নিচ্ছি, তার হোল স্কোয়ার নিচ্ছি, বাইরে রাখছি 2 × x² ইন্টু 1/x² সমান 322। এটা কাটে দেখো, এইটা কি ওপরে যায় কত না 324 হয়, 324 হয়, যেটা হচ্ছে আবার এখানে 18²। তেমন এখান থেকে বলতে পারি যে x² প্লাস 1/x² মানটা কত না 18। এখন আমাকে আনতে হবে কি ভেতরে মাইনাস, তাহলে এখান থেকে আমি এক কাজ করি x মাইনাস 1/x এর হোল স্কোয়ার প্লাস 2 × x ইন্টু 1/x করছি, ঠিক আছে। আচ্ছা সমান হচ্ছে 18। একইভাবে কাটে এটা, দুইটা ওপরে গেলে বিয়োগ করলে কত হয় না 16 হয়। তাহলে এখান থেকে x মাইনাস 1/x এর হোল স্কোয়ারের মান হচ্ছে 16। তাহলে এখান থেকে আমি ইজিলি পেয়ে যাচ্ছি x মাইনাস 1/x এর মান কত না 4। দেখো প্র্যাকটিস করলে কিন্তু খুব তাড়াতাড়ি করা যাবে, সেক্ষেত্রে এই স্টেপগুলো কিন্তু মুখে মুখে হবে একটু, ঠিক আছে। নেক্সট চলো কী বলছে এখানে, একটা 14/4 পাওয়ার অনুপাত কত না 4:5:6:7, তাদের পরিসীমা কত না 176 সেন্টিমিটার। সেক্ষেত্রে দ্বিগতম বাহু দৈর্ঘ্য কত? বাহু মানে হচ্ছে বাহুর মাপ হচ্ছে এইগুলো, চারটে যোগ করে দাও, 4 5 হচ্ছে 9, 9 6 হচ্ছে 15, 15 7 হচ্ছে 22। তাহলে এই 22-এর মান হচ্ছে কত এখান থেকে না 176। তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 8। এখন চাইছি কি দীর্ঘতম বাহুর দৈর্ঘ্য, দীর্ঘতম মানে কোনটা এইটা, 7-এর মানটা চাইছে এখান থেকে। তাহলে 8 × 7 সমান হচ্ছে 56 সেমি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো 182.25 এর বর্গমূল নির্ণয় করতে হবে। দেখো এমনিতেই আমাদের কি হয় না 182.25 তলা হচ্ছে 100, এইটাকে আগে করো তাহলেই তো হয়ে যায়। আগে এইটা করো, 2 ঘর করে দাগ দাও, 1² হচ্ছে 1 হয়, 1-এর দ্বিগুণ এখানে বসে 2, 82 হচ্ছে এখান থেকে। আচ্ছা 4 খাওয়ালে বেশি হয়ে যাচ্ছে, 3 খাওয়াতে হবে এখান থেকে, 3 খাওয়ালে পাচ্ছি এখানে আমরা 69, মানে এখানে পাচ্ছি আমি 1325, 13 দুগুণ হচ্ছে এখান থেকে আমি 26 পাচ্ছি। 26 মানে দেখো এখান থেকে পাচ্ছি আমি 5 পাচ্ছি কি 26, 2655, 5 5 25-এর 5 হাতে 2, এখান থেকে 5 30 32 2 3, হ্যাঁ 5 দিয়ে যাচ্ছে এখান থেকে 1325। তার মানে দেখো ওপরে আছে কত না 135 আর তলায় বেরোচ্ছে কত, দেখো তলায় 100 আছে, রুট করলে কী বেরোবে না 10 বেরোবে, কারণ এইটা তো পুরোটাই তো রুট। আচ্ছা তাহলে এই 10 বেরোচ্ছে মানে কত হচ্ছে এখান থেকে না 13.5 হচ্ছে এখান থেকে মানে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো x প্লাস 1/x এর মান দেওয়া আছে এখান থেকে 2 cos θ, সেক্ষেত্রে x² প্লাস 1/x এর মানটা কত? আচ্ছা x প্লাস 1/x সমান দেওয়া আছে এখান থেকে 2 cos θ, স্কোয়ার করে দাও, x প্লাস 1/x স্কোয়ারের মান হচ্ছে এখান থেকে 4 cos² θ। এখানে পাচ্ছি আমি x² প্লাস 1/x স্কোয়ার প্লাস 2 × এইটা সমান পাচ্ছি এখান থেকে আমি 4 cos² θ। এইটা কাটে, এই দুইটা ওপারে যায়, তাহলে এখানে পাচ্ছি কত আমি x² প্লাস 1/x স্কোয়ার, দেখো দুইটা গেলে কমন তোলা যায় 2 cos² θ মাইনাস 1, 2 × এইটা। এখন দেখো cos 2θ সূত্র হচ্ছে cos² θ মাইনাস হচ্ছে sin² θ, বা 2 cos² θ মাইনাস 1 বা 1 মাইনাস 2 sin² θ। এটা হচ্ছে cos 2θ সূত্র। একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ, এটা অ্যাডভান্স লেভেলের ত্রিকোণমিতি বলতে গেলে এগুলো তোমার এই সূত্রগুলো একটু মনে রাখতে হয়। আচ্ছা যাই হোক, তো এটার মানটা কত এখান থেকে না cos 2θ, তাহলে এখানে পাচ্ছি আমি 2 cos 2θ, এটাই হচ্ছে অ্যান্সার। এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 3টে কয়েন একসাথে টস করা হলো, কমপক্ষে একটি হেড পড়ার সম্ভাবনা হলো কত? দেখো এটা আমরা একটু ভেঙে ভেঙে করি তাহলে সুবিধা হবে সেক্ষেত্রে। দেখো যদি 3টে কয়েন টস করি তাহলে কী কী হতে পারে, রেজাল্ট কী কী হতে পারে আগে দেখো। একটা হচ্ছে হেড হেড টেল হতে পারে, ঠিক আছে, হেড টেল হেড হতে পারে, মানে প্রথম কয়েনে হেড, তারপরটা টেল, তারপরটা হেড। ওকে, আবার দেখো টেল হেড হেড হতে পারে, ঠিক আছে। আবার দেখো 3টেই কিন্তু টেল পড়তে পারে, আবার দেখো 3টেই আবার হেড পড়তে পারে, ঠিক আছে। আর কি হতে পারে, দেখো প্রথম দুটো হয়তো টেল পড়লো, পরের দুটো হয়তো পরে একটা হয়তো হেড পড়লো, হলো। আচ্ছা প্রথমটা হয়তো টেল পড়লো, মাঝেরটা হয়তো হেড, তারপরটা আবার হয়তো টেল পড়লো,
প্রথমটা হয়তো হেড পড়লো, পরেরটা হয়তো টেল পড়লো, তারপরটা হয়তো টেল পড়লো, ঠিক আছে। তো এই কটার বাইরে কিন্তু আর রেজাল্ট হওয়ার সম্ভাবনা নেই, তার মানে কিন্তু 8টা এখানে কিন্তু রেজাল্ট। এবার দেখো কমপক্ষে একটা হেড, একমাত্র দেখো হেড নেই কোথায়, একমাত্র দেখো এই যে টেলটা পেয়েছি আমি 3টে টেল, এ ছাড়া বাকি সব জায়গায় কিন্তু কমপক্ষে একটা করে এইচ তো আছেই, অন্য জায়গায় হয়তো 2টো আছে, তার মধ্যে ধরা যাবে কমপক্ষে একটা থাকতে হবে। তাই এমন সম্ভাবনা কটা দেখ, মানে এমন কতগুলো দেখো আছে এখানে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তার মানে 8টার মধ্যে 7টা কেসে কিন্তু আমরা পাচ্ছি কি না প্রত্যেক ক্ষেত্রে একটা করে হেড পড়ছেই, একমাত্র 3টে টেল যেখানে পড়ছে সেখানে কোনো হেড নেই। তাহলে 8টার মধ্যে থেকে একটা বাজাচ্ছে, তাহলে 8-এর মধ্যে থেকে 7 হচ্ছে সম্ভাবনা, অর্থাৎ 7/8 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। কয়েন টসের ক্ষেত্রে কিন্তু একটু এরমভাবে করলে সুবিধা আছে। নেক্সট চলো, দুটো ধনাত্মক সংখ্যা গুণফল কত না 0.60, একটা সংখ্যা অপরটার বলছে 1-এর 15 গুণ, সেক্ষেত্রে বলছে সংখ্যা দুটি কত। দেখো আমি ধরলাম হচ্ছে একটা হচ্ছে 15x একটা সংখ্যা, তাহলে এইটা হচ্ছে আমার সেকেন্ড নাম্বারটা, তাহলে প্রথম নাম্বারটা কত হবে না এর 1-এর 15 গুণ মানে একটা হচ্ছে x, ওকে। এখন দেখো গুণফল বলেছে, তাহলে x × 15x সমান পাচ্ছি কিন্তু আমরা 60/100, 15 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 4/100, তাহলে এখানে আমি x এর মানটা পাচ্ছি কত 2/10, ওকে 2/10। আচ্ছা চাইছে কি আমার সংখ্যা বলে চেয়েছে, তাহলে এখানে x এর মানটা হচ্ছে একটা হচ্ছে 2/10, তার মানে এখানে পাচ্ছি কত আমরা, আচ্ছা এটা আসছি পরে, এখানে আগে দেখি 15 মানটা কত হচ্ছে এখান থেকে 15 × 2/10, তাহলে 30/10 মানে পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি, আচ্ছা এই তো 3 আর হচ্ছে 0.2, এই দুটো হচ্ছে মান। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ওকে। নেক্সট চলো কী বলছে এখানে, x² + y² + 7x + 4y + 9 = 0, বৃত্তের ব্যাসার্ধ কত। দেখো একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে x - a² y - b² সমান হচ্ছে r²। দেখো এইটা হচ্ছে একটা বৃত্তের ইকুয়েশন, ঠিক আছে, একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ এটা স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে। এইটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ হয়, যেখানে এই পারেরটা হয় কি না, এই পারেরটা হয় কিন্তু তার ব্যাসার্ধ, অর্থাৎ আমাকে দুটো স্কোয়ার ফর্মে সাজাতে হবে, আর 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 আরটা হচ্ছে কি এখানে ব্যাসার্ধ। এখন এ বি হচ্ছে কিন্তু তার কেন্দ্র বলতে গেলে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কিন্তু এই ফর্মে সাজানোর চেষ্টা করব। তাহলে x-এর স্কোয়ার 2 × x × 7-এর 2 + 7-এর 2-এর স্কোয়ার হলো এখান থেকে, y-এর স্কোয়ার + 2 × y × 2, তবে তো 4y হবে এখান থেকে। এখানে তাহলে বি জায়গায় কে বসেছে 2 বসেছে, তাহলে এখানে আমি 2-এর স্কোয়ার বসাচ্ছি, 9 যেরকম আছে এখানে থাক। এখন দেখো এইটা এসছে এক্সট্রা, কোথাও ছিল না, তাহলে আমি বলছি এপারে লিখি, তাহলে কাটাকুটি হয়ে যাবে, 49 4 এটা, আর 2-এর স্কোয়ারটা কত পাচ্ছি এখান থেকে আমি 4 পাচ্ছি, ওকে। তাহলে এইখান থেকে এইটুকু মানে পাচ্ছি আমি এখান থেকে x + 7-এর 2 তার হচ্ছে হোল স্কোয়ার, এখান থেকে এইটুকু মানে পাচ্ছি এখান থেকে আমরা y + 2 তার হচ্ছে হোল স্কোয়ার। আচ্ছা 49 4 + 4 - 9 করে দিচ্ছি এখান থেকে, 4 হচ্ছে লসাগু এখান থেকে, তাহলে 49 + 16 - হচ্ছে 36। আচ্ছা 49 থেকে বিয়োগ করে পাচ্ছি আমরা এখানে 13, 16 হচ্ছে 29 4, তার মানে এখানে বলতে পারি কি √29/2 তার হচ্ছে হোল স্কোয়ার। এখন দেখো এই যে ফর্মটা হলো, দেখো ঠিক এইটার মতোই না, সেক্ষেত্রে আর এর মানটা কত হচ্ছে এখানে, দেখো এইটা √29/2 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো একটু মনে রাখবে, এটা একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ, যেগুলো লাগছে যে ধরনের অঙ্ক এসছে সেই ধরনের অঙ্ক যা সূত্রগুলো নোট করে রাখবে একটু, তাহলেই হবে। কেন্দ্র থেকে 4x + 3y + 6 = 0 রেখার দূরত্ব হলো কত। দেখো এটাও একই লেভেলের অঙ্ক। দেখো x1 y1 হচ্ছে ধরো বিন্দু, ঠিক আছে। সমীকরণ কেমন আছে, ধরো এটা হচ্ছে দেওয়া আছে ax + by + c = 0, এই হচ্ছে সমীকরণ। সেক্ষেত্রে এই বিন্দু থেকে এই সরলরেখার উপর দূরত্ব বা লম্ব দূরত্ব কী হয়, সূত্রটা কী হয় না, এখানে x-এর জায়গায় x1টা বসে, y-এর জায়গায় বসে এখানে y1টা, ax + b1 + c হিসেব করি আমরা মড দিয়ে, বাই কী হয় না x-এর কোএফিসিয়েন্টের স্কোয়ার y-এর কোএফিসিয়েন্টের স্কোয়ার যোগ করার পর তার মধ্যে রুট করতে হয়, ঠিক আছে। এখন এখানে কি চাইছি আমার, এখান থেকে 4x + 3y + 6 = 0 কেন্দ্র থেকে, দেখো এখানে 0 0 হচ্ছে এখান থেকে আমাদের কেন্দ্র, ঠিক আছে। তাহলে এইটা থেকে দূরত্ব কত হবে না 4 × 0 + 3 × 0 + 6 বাই কী হচ্ছে x-এর কোএফিসিয়েন্ট মানে 4 স্কোয়ার, y-এর কোএফিসিয়েন্ট মানে হচ্ছে 3 স্কোয়ার। এখানে পাচ্ছি আমি 6, 16 9 হচ্ছে 25, রুট করলে পাচ্ছি এখানে আমরা 5, 6-এর 5 হচ্ছে এখান থেকে আমাদের অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 12 বছরে এটির দ্বিগুণ হয়,
কত বছরে এটি 4 গুণ হবে? 12 বছরে হচ্ছে 2 গুণ, তাহলে কত বছরে এটা হবে 4 গুণ। এখন 4 গুণটাকে আমি ঠিক আগের স্টেপ মানে 2 গুণের স্কোয়ার আকারে লিখছি, যেটা মাথায় আসছে স্কোয়ারটা তার সাথে আগের টাইমটা গুণ করছি। আমাদের অ্যান্সার কত হচ্ছে না 12 × 2 = হচ্ছে 24 ইয়ার, 24 বছরে কিন্তু এটা 4 গুণ হবে। এটা একটা ফর্মুলাই আছে, যত গুণ বলবে আগেরটার স্কোয়ার আকারে সাজাও, মাথায় যা পাচ্ছ তার সাথে টাইমটাকে গুণ করে দাও, দিলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। নেক্সট চলো, sin 60 এবং cos 60 মান কত? গুণের মান দিয়েছে। দেখো sin 60 মান হচ্ছে এখান থেকে √3/2 আর cos 60 মান হচ্ছে এখান থেকে 1/4, তার মানে অ্যান্সার হচ্ছে এখান থেকে √3/4। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, নিচের টেবিলে বলছে বিভিন্ন খাতে খরচ দেখানো হয়েছে ট্যাক্সের অধীনে 2014 থেকে 2018 পর্যন্ত গড় খরচ প্রায় কত? আচ্ছা, এইটা হচ্ছে আমার এখানে ট্যাক্সের অধীনে দেওয়া আছে, এখান থেকে গড় খরচ কত আমাদের এখান থেকে বার করতে হবে। ঠিক আছে, 47, 56, 61, 63 আর হচ্ছে এখান থেকে 69। আচ্ছা, এক কাজ করি বঞ্চ, আমি ধরি যে এটা 60 ধরছি এখান থেকে গড় প্রায়। ঠিক আছে, তাহলে এখানে কত কম আছে দেখো, এখানে কিন্তু -13 কম আছে, এখানে -4 কম আছে, এখানে +1 বেশি আছে, এখানে +3 বেশি আছে, এখানে আবার +9 বেশি আছে। তাহলে দেখো 9 3 12 1 13, তাহলে -13 আর হচ্ছে -4, তাহলে -4 কিন্তু এখানে কম আছে। আচ্ছা, এই যে চারটা কম আছে দেখো সবার মধ্যে ডিভাইড হবে, 1 2 3 4 5, দেখো 5-এর মধ্যে ভাগ মানে 4/5 দিয়ে ভাগ, তাহলে 60 মাইনাস দেখো পয়েন্ট খাইয়ে 0 মানে 0.8, তার মানে এখান থেকে পাচ্ছি আমি 59.2-র কাছাকাছি এটা, তাই না? 59.2 মানেই কিন্তু আমাদের অপশান, দেখো অপশান বি ছাড়া কী বা হবে? গড় খরচ প্রায় কত হচ্ছে না 59-এর কাছাকাছি, তাহলে 59.2 আর এটা তো প্রায় কাছাকাছি, অপশান বি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো, তখন বলছে কিনা এক ব্যক্তি 32 কিমি দূরত্ব অতিক্রম করে, তো বলছে 1 ঘন্টা 20 মিনিট পর সে লক্ষ্য করলো যে বাকি থাকা দূরত্বের 5/7 দূরত্ব সে অতিক্রম করেছে, তার বেগ কত কিমি পার ঘন্টা আমাদের বার করতে হবে। দেখো এইটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, যেটা বলে দিয়েছে কত এখান থেকে না 32 কিলোমিটার কিন্তু এখান থেকে বলে দিয়েছে, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। ঠিক আছে, 1 ঘন্টা 20 মিনিট পর সে লক্ষ্য করছে যে সে যা অতিক্রম করেছে তা হচ্ছে যা বাকি আছে সেই দূরত্বের 5/7। আমি ধরলাম সে এইখানটায় পৌঁছে গেছে, ধরো এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। 1 ঘন্টা 20 মিনিট পর সে এই জায়গাতে পৌঁছে গেছে, আমি সাপোজ ধরলাম পড়ে আছে কত আর এক্স, কতটা সে কভার করেছে নিশ্চয়ই 32 - x। ঠিক আছে, এখন তার এই কভার করার দূরত্বটা যার যেটা পড়ে আছে তার 5/7। ওকে, আচ্ছা 32 দিয়ে গুণ করে এটাকে পাচ্ছি আমি 7 × 14 4, হাতে হচ্ছে 1, 3 থেকে 22, 2 to 4 - 7x = 5x। এখানে পাচ্ছি আমি 12x, আর এখানে পাচ্ছি আমি 2 to 4 বাই হচ্ছে 12, 12কে 12। আচ্ছা, এক কাজ করি আমরা এটাকে কাটাকুটি করি, 112 বাই হচ্ছে এখান থেকে 6, 2 দিয়ে কার পাচ্ছি এখান থেকে 56 বাই হচ্ছে এখান থেকে আমাদের 3, 56/3 কিন্তু এখান থেকে সে কভার করেছে, মানে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে কভার করেছে সে কতটা না 32 - 56/3, মানে এখানে পাচ্ছি আমি 96 - 56/3, মানে পাচ্ছি এখান থেকে আমরা 40/3 এত কিমি সে অতিক্রম করেছে। টাইম লেগেছে কত? 1 ঘন্টা 20 মিনিট, মানে হচ্ছে 20/60, মানে হচ্ছে এখান থেকে কাটা পাচ্ছি আমরা 1 × 1 মানে 4/3 ঘন্টা লেগেছে। তাহলে বেগটা কত হবে? ডিস্টেন্স বাই হচ্ছে এখান থেকে টাইম। দেখো এর সমান কী হয় না ভিটি হয়, তাহলে ডিস্টেন্সকে আমরা যদি টাইম দিয়ে ভাগ করি পেয়ে যাবো কি না বেগ পেয়ে যাবো। ডিস্টেন্স কত না 40/3, টাইম কত না 4/3, 3 3 কাটে এখান থেকে 40/4, মানেই হচ্ছে এখান থেকে 10 কিমি পার ঘন্টা হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বৃহত্তম যে দৈর্ঘ্যের সাহায্যে 24 মিটার 32 মিটার এবং 42 মিটারকে পরিমাপ করা যাবে তা হলো কত? অর্থাৎ এদের মধ্যে এই সিএফ, দেখো একমাত্র মিল আছে এখান থেকে 2, আর কোনো তো মিলই নেই। দেখো এখানে দেখো 2 × 3 × 7, এখানে দেখো 2 to the power 5 মানে 5টা 2 এটা। ঠিক আছে, আর এটা দেখো আমাদের 3টে 2 আর একটা হচ্ছে 3, তাহলে একমাত্র মিল আছে কি না 2, তাই 2 মিটার হচ্ছে আমার এটা অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে 56 + 34 তার হোল স্কোয়ার মাইনাস 56 - 34 তার হোল স্কোয়ার বাই হচ্ছে এইটা, এটা এ এটা বি, তাহলে এটা a + b হোল স্কোয়ার, এটা হচ্ছে a - b হোল স্কোয়ার, এইটা দেখো আমাদের a, এটা হচ্ছে b, মানে তলায় আছে হচ্ছে আমাদের এখান থেকে 4ab, আর ওপরে আছে কি এটা a² + a + b হোল স্কোয়ার, তার মানে কী হয় না a² + b² + 2ab হয়, আর এই মাইনাসগুলো খাইয়ে দাও, তাহলে এখানে a² - b² + 2ab হয়। তাহলে আলটিমেট দেখো সব তো কেটেই যাচ্ছে এখান থেকে, তাহলে এটা থাকছে কত না 4ab বাই হচ্ছে 4ab কত হয় না 1 হয়,
তো জাস্ট ওয়ানই হবে এখান থেকে অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 1 মার্চ 2018 থেকে 12 মে 2018 পর্যন্ত 2500 টাকার ওপর বার্ষিক এত % হারে সরস্বতী পরিমাণটা নির্ণয় করতে হবে। মার্চ, এপ্রিল, মে। মার্চ হচ্ছে এমনিতে কত দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 31। এপ্রিল দেখো 30, আর মে মাসে হচ্ছে তোমার 12 দিন, তার মানে মোট কতদিন হলো এখান থেকে 3 3 2 6 7 73 দিন পাচ্ছি এখান থেকে আমরা। 73 দিন মানে হচ্ছে 73/365 মানে হচ্ছে 1/5 বছর, ঠিক আছে। তাহলে 2500 টাকার ওপর 1/5 বছরে 4 8 32 থেকে 33, 4% বাই হচ্ছে 100, আমার ইন্টারেস্টটা কত হবে? 0 0 কাটে এখান থেকে, 5 দিয়ে কাটবাচ্ছি এখান থেকে আমরা 5 পাচ্ছি এখান থেকে। 5 থেকে হচ্ছে 165 বাই হচ্ছে এখান থেকে 4, আচ্ছা 4 4 হচ্ছে 16, 4 1 4, দেখো 41 পয়েন্ট সামথিং আসছে না, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো, দেখো বলছে এখানে কিনা দুটো সংখ্যার যোগফল বলছে কত 434 এবং তাদের মধ্যে গসক কত না 31, তবে এই শর্ত মানবে এমন কত জোড়া সংখ্যা হতে পারে। ধরলাম সংখ্যাগুলো হচ্ছে, একটা ধরলাম 31A, যেহেতু গসাগুটা 31, তাহলে একটা ধরলাম আমি 31B, কারণ মিল থাকবে হচ্ছে 31। ওকে, আচ্ছা, যেখানে এ বি কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, এটা কিন্তু মাথায় রাখতে হবে সবসময়, পরস্পর মৌলিক, কো প্রাইম টু ইচ আদার। আচ্ছা, 31A প্লাস 31B যোগফল কত না 434, কমন তোলো এখান থেকে, তাহলে এ প্লাস বির মান পাচ্ছি এখান থেকে আমি 434/31 মানে পাচ্ছি এখান থেকে আমি 1 আর 4 14 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। এখন কতভাবে ভাঙতে পারি দেখো আমরা, দেখো 1 প্লাস 13 হতে পারে, ঠিক আছে। 2 প্লাস 12 তো হবে না, 3 প্লাস 11 হতে পারে এখান থেকে, 4 প্লাস 10 হবে না কারণ ওটা তো প্রাইম নয়, 5 প্লাস 9 হতে পারে, 5 প্লাস 9 হতে পারে, 6 প্লাস 8 তো হবে না, 7 7 তো আমি সেম নিতে পারছি না এখানে, সেম নেবো না আমি, 8 6 হবে না, আর দেখো হবেই না, 3টে হতে পারে, এছাড়া কিছু হবে না। 3 জোড়া সংখ্যা কিন্তু এমন হতে পারে যেখানে কিন্তু এ বির মানটা হবে পরস্পর মৌলিক, আর তাদের কিন্তু যোগফল হবে 434 এবং গসক হতে হবে না 31 হবে, ঠিক আছে। এ বি কিন্তু এখানে মৌলিক, তার জন্য কিন্তু আমাকে সেইভাবে কিন্তু বুঝে নিতে হবে। কখনও কিন্তু আমি এখানে 8 6 নেবো না, কারণ এটা কিন্তু মৌলিক নয়, কারণ এখানে যদি গসক করি কত পাবো না 2 পাবো। সবসময় কো প্রাইম যেগুলো হয় তার গসক কত হয় না 1 হয়। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, 3টে মৌলিক সংখ্যাকে বড় থেকে ছোটো আকার সাজানো হলো, যদি প্রথম দুটির গুণফল 323 এবং শেষ দুটোর গুণফল 221 হতো, তাহলে বৃহত্তম মৌলিক সংখ্যার মানটা কত? বড় থেকে ছোট, এ বি সি, যেখানে ধরো এ হচ্ছে বড়, তারপর বি, তারপর সি, তাহলে এখান থেকে এ ইন্টু বির মান দেওয়া আছে কত না 323, আর বি ইন্টু সির মান দেওয়া আছে এখানে কত না 221, ঠিক আছে। এখন দেখো এইটা কিন্তু ভাঙা যায়, কি করে ভাঙবো আমরা, দেখো এখান থেকে দেখো এইটা কিন্তু 13 দিয়ে যায়, 13 ইন্টু 13 দুগুণে 26, 19 দিয়ে যায়, 19 একে 19 ইন্টু 17 যাচ্ছে এটা, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের দেখে 19 দিয়ে যায় কি না 17 দিয়ে যায়, 17 ইন্টু হচ্ছে 13 যাচ্ছে এখান থেকে, ঠিক আছে। দেখো এবার দেখো এর মধ্যেও বি আছে, দেখো এর মধ্যে বি আছে, তুমি এখানে কমন পার্ট যেটা সেটা হচ্ছে বি, অর্থাৎ 17, তার মানে 19, তারপর 17, তারপর হচ্ছে 13। কী চাইছে এখানে আমাদের, বৃহত্তম মৌলিক সংখ্যাটা কত না 19 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা দ্রব্যের ক্রয় মূল্য কত না 5340 টাকা, 5% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে? সিপি হচ্ছে এখান থেকে 5340, তাহলে আমার এখানে এসপিটা কত হবে 5340 ইন্টু হচ্ছে 105 বাই হচ্ছে 100, 0 0 কাটে এখান থেকে, আচ্ছা এটা আমাদের গুণ করতে হবে, 5 দিয়ে কালো হচ্ছে 21, 5 দিয়ে কালো হচ্ছে এখান থেকে 2, 26 দুগুণে 52, 1 7, ঠিক আছে। এটা 267 ইন্টু হচ্ছে 21, 7 21 হচ্ছে 147 7, এখান থেকে পাচ্ছি আমি 14 হাতে 126, এখানে পাচ্ছি আমি 40 0 হাতে রয়েছে 14, 21 দুগুণে 42 হতে পাচ্ছি এখানে আমরা কত না 5607 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 3টে সংখ্যার মধ্যে অনুপাত কত না 1:2:3, তাদের গসক হচ্ছে 8, তাহলে লসক কত হবে? ধরলাম সংখ্যাগুলো কি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে 2x, একটা হচ্ছে 3x, তাহলে এই যে মিলটা আছে এক্সের এটাই হচ্ছে গসাগু, অর্থাৎ এক্সের মানটা হচ্ছে এখান থেকে 8, তা সংখ্যাগুলো কী হলো, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 2 ইন্টু 8, একটা হচ্ছে 3 ইন্টু 8, তাহলে লসক কত হবে, এলসিএম কত হবে না 8টা নাও এখান থেকে নাও 2, আর এখান থেকে নাও 3, আর 2 16, 3 হচ্ছে 48, 48 হচ্ছে এখানে আমাদের লসাগু। নেক্সট চলো,
দেখো বলছি কি এখানে ছবিতে টিকিট বুক এবং ট্রাভেল করা ব্যক্তির সংখ্যা দেখানো হয়েছে। কোন বছরে বুক করা টিকিটের সাপেক্ষে ট্রাভেল করা যাত্রীর সংখ্যা শতাংশ হচ্ছে সর্বনিম্ন, ঠিক আছে, সব থেকে কম, মানে যা বুক করে তার থেকে অনেক কম যাচ্ছে। দেখো এটার গ্যাপটা দেখো 200-র গ্যাপ, এখানে গ্যাপটা দেখো কত না 300-র গ্যাপ, এখানে দেখো 100-র গ্যাপ, এখানে দেখো প্রায় 350-র গ্যাপ, তাই না? তো সবার আগে মঞ্চ আমি 16 আর 18টাকে আমি দেখি, কারণ এই দুটোই কিন্তু আমি আশা করছি এর মধ্যে অ্যান্সার হবে, কারণ এটা 300 350, তো গ্যাপটা দেখো অনেকটা বেশি বাকিগুলোর থেকে। আচ্ছা, তার মানে দেখো 2000 আউট অফ হচ্ছে 2300, কত হচ্ছে এখান থেকে 100, এখানে হচ্ছে পার্সেন্টেজ 00 এখান থেকে কাটে, তাহলে 2000 বাই হচ্ছে 2300, মানে দেখো 23 সাথে হচ্ছে এখান থেকে প্রায় 161, আচ্ছা এখানে পাচ্ছি আমি 390, প্রায় এখান থেকে পাচ্ছি 108 দিয়ে যাবে, সরি 8 দিয়ে 184, মানে 160 প্রায়, এটা কিন্তু আমাদের প্রায় 7-এর কাছাকাছি, বা এটা আমাদের প্রায় 86%-এর কাছাকাছি আছে। এইটা দেখি আমি 2450 2800-র মধ্যে, তাহলে সেক্ষেত্রে 100-র মধ্যে কত হচ্ছে 00 এখান থেকে কাটে, দেখো 28 2450, 28 5-এ হচ্ছে 140, 280, 28 ইন্টু 7 করলে পাচ্ছি কিন্তু 756, 6 5 হাতে 14 পাঁচে হচ্ছে 19, 196। আচ্ছা 28 ইন্টু 8 করলে পাচ্ছি কিন্তু 28 64, 4 হাতে 6 আর 2 16 6 হচ্ছে 22, তো এটাই যাবে। 224 পাচ্ছি এখান থেকে আমরা 1 2 1 0, 8 দিয়ে তো যাবে না, তো 7 দিয়ে যাবে, এটাকে 7 দিয়ে যাবে, দেখো 7 দিয়ে যাবে কোনটার ক্ষেত্রে না এইটা থেকে যাবে। দেখো এইটা হচ্ছে প্রায় 87%, এটা হচ্ছে প্রায় 86%, তাহলে সর্বনিম্ন কোনটা হচ্ছে এইটাতে, অর্থাৎ 2016-তে, 2016-তেই কিন্তু হবে সর্বনিম্ন। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর দেখানো হয়েছে, সমস্ত স্টুডেন্টের গড় নম্বরের শতাংশ কত, সমস্ত স্টুডেন্টের গড় নম্বরের শতাংশটা কত। দেখো এইটা হচ্ছে পুন্ডির, এইটা পুন্ডির, অনিল, দেবেশ, রানী, তাহলে হচ্ছে নমন, তাহলে মোট নাম্বার কত দেখো এখান থেকে পাচ্ছি আমি, দেখো 5 5-এ হচ্ছে 10, 10-এর 0 হাতে রয়েছে আমাদের 1, 5 6 11, 4-এ হচ্ছে 15, 1-এ 16, 1-এ 17, 7 হাতে রয়েছে এখান থেকে 1, 4 3-এ 7, 1-এ হচ্ছে 8, 3-এ হচ্ছে 11, 4-এ 15, 3-এ হচ্ছে এখানে 18, তাহলে 1870 কজন আছে এখানে, 1 2 3 4 5, 2500-র মধ্যে এটা, ঠিক আছে, তাহলে 100-র মধ্যে কত হবে এখান থেকে 00 এখান থেকে তো কাটে, 7 পরিসর হচ্ছে এখান থেকে আমাদের 175, 1870, 25 ভাগ করছি 7 দিয়ে পাচ্ছি এখান থেকে 175, 120, দেখো 5 পরিসর 100, প্রায় দেখো প্রায় 4 দিয়ে খাওয়ালে যাচ্ছে, এইটা 2 0 আসছে 0.5, দেখো 74.8, মানে প্রায় কিন্তু এটা 75-এর কাছাকাছি, তাই না? তাহলে অপশান আমাদের কিন্তু এখানে এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, সমস্ত স্টুডেন্টের গড় নম্বর শতাংশ কত, প্রায় কিন্তু এটা 75-এর কাছাকাছি। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, আর লাস্ট অঙ্ক এটা, XYZ কোম্পানির প্রিন্টার বিক্রি দেখানো হয়েছে, 2015-তে বিক্রি হওয়া মোট প্রিন্টারের কত শতাংশ প্রিন্টার মডেল হচ্ছে L1102, এইটা হচ্ছে এইটা 2015 হচ্ছে, মানে হচ্ছে এইটা। দেখো মোট বিক্রি হয়েছে কত এখান থেকে না 3086 হচ্ছে মোট বিক্রি, তার মধ্যে এই মডেলটা বিক্রি হয়েছে 2015-তে কত না 822খানা, সেক্ষেত্রে 100-র মধ্যে কত হবে, দেখো প্রত্যেকের মধ্যে তো 2 তো আছে, তাহলে এখান থেকে আমি কাজ করি 82200386, 2 দিয়ে তো যাবেই, এটা তো কনফার্ম হয়ে গেছে। আচ্ছা 6 দুগুণে 12, 2 হাতে রয়েছে এখান থেকে 1, আর 2 গুণে 16, 17, 7 হাতে রয়েছে 1, 2 গুণে 6, 6172, এখানে পাচ্ছি আমি 8 হাতে 8, 4 0, এখানে পাচ্ছি আমি 2, ঠিক আছে, একটা দেখে নিই আমি, হ্যাঁ ঠিকই আছে, 2048, তারপর হচ্ছে এখান থেকে 0 নামবে একটা। আচ্ছা এবার কত যাবে, দেখো 4 6 দিয়ে খাওয়ালে অনেক বেশি যাচ্ছে না, 6 দিয়েই যাবে, এটা 3080, 6 দিয়ে খাওয়া আছে 0, 6 8 48, 8 4 3 6 হচ্ছে 18, আচ্ছা 7 দিয়ে দেখি আমি 3080 7 0 56 6 5 3 7 হচ্ছে 21, দেখো 7 দিয়ে খাওয়ালে এটা প্রায় চলে যাচ্ছে, দেখো প্রায় 6 দিয়ে খাওয়াবো, তারপর দেখো বিয়োগ করবো করে কিন্তু প্রায় এটা কিন্তু আমাদের 27%-এর কাছাকাছি থাকবে, 3 তো হবে না, 4 তো হবে না, 9 তো অনেক বেশি, তাহলে অ্যান্সার হবে কোনটা, অপশান সি হবে আমাদের এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে কমেন্ট করে জানাও, শেয়ার করা সেরকম পরের পাঠগুলোর জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।